আমি ফাইনালি দর্শন করে বেরোলাম। সকালবেলা 6:45 স্টার্ট করেছিলাম, ঠিক 12:30 আমার দর্শন কমপ্লিট হলো। সাকসেসফুল, মানে জীবন সাকসেসফুল। মানে এতটা ওপরে এসে ট্রেকিং করে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে বাবার দর্শন করলাম, স্পর্শ দর্শন করলাম। ফট করে আমি মাথা নিচু করে একদম শিবলিঙ্গতে মাথা ঠেকিয়ে, আমাকে তো পণ্ডিতরা বারণ করছিল যে ইয়ে সব নেই করনে কা, এসব নেই করনে কা ইধার, কিন্তু আমি শুনিনি কারোর কথা। জোর করে মাথা নিচু করে একদম মাথা ঠেকিয়ে দিয়েছি, বাবার আশীর্বাদ নিয়ে নিয়েছি। আর বাবার যে লিঙ্গ সেটা স্কোয়ার মতন, পাথর মতন, গোল নয়। সো ভেতরে ফটো তোলা অ্যালাউড নয়, বাইরে ছবি তুলেছি, সেগুলো শেয়ার করব। সো এখানেও স্পর্শ দর্শনের কথা জিজ্ঞেস করলাম, বাবা স্পর্শ কর সকতে হ্যাঁ? তো বাবা কিছু বলেনি সেরকম, তো যে পণ্ডিতরা ছিল। সো আমি ফট করে নিচু হয়ে হাঁটু গেড়ে বসে বাবাতে মাথা ঠেকিয়ে মনের আনন্দে প্রে করে আমি বেরিয়েছি। ভেতরে গিয়ে মনে ছিল না যে কি চাই জীবনের জন্য, কি চাইতে এসেছি। শুধু মন ভরে আশীর্বাদ চেয়েছি, প্রণাম করেছি। আর এতদূর যে আসতে পেরেছি বাবার আশীর্বাদে, সেই জন্য নিজেকে ফরচুনেট মনে করেছি, ভাগ্যবান মনে করেছি যে আমার এই শরীর নিয়ে মানে ফার্স্ট টাইম ট্রেকিং করে যে এতদূর আমি আসতে পেরেছি, সেটার জন্য আমি খুব মানে এই জীবনটাই পুরোটাই কৃতজ্ঞতা। বাট তাও এই যে তুঙ্গনাথ ট্রেক করতে পারলাম, আমি আসতে পারলাম পঞ্চকেদারের ওয়ান অফ দ্য কেদার, এই জন্য আমি খুব ফরচুনেট, খুব গ্রেটফুল বাবার কাছে। সো একদম স্পর্শ দর্শন করেছি, ফট করে নিতে হবে, কিছু করার নেই, ওখানে সিস্টেম নেই, কিন্তু ফট করে নিতে হবে। সো এখন আমি নিচে যাব, নিচে যেতেও মোটামুটি 1.5 থেকে 2.25 ঘন্টা লাগবে। তার আগে কিছু একটা খেয়ে নিতে হবে, ভাবছি রাজমা চাওয়াল বা ডাল চাওয়াল বা কারি চাওয়াল কিছু একটা খেয়ে নেবো। সো তারপরে নিচে নামবো। এটা হচ্ছে লাইন, এরা মন্দিরে ঢুকছে 1টা থেকে 2টো অবধি বন্ধ থাকে। হর হর মহাদেব।